মধ্যপ্রাচ্যের দেশগুলো মুখ ফিরিয়ে নিলেও ফিলিস্তিনের হয়ে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলি দখলদারিত্ব থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব থেকে পিছু হটবে না তুরস্ক। জেরুজালেম ও ইস্তাম্বুলকে একই চোখে দেখেন বলেও জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতা হওয়ার স্বপ্নে বিভোর এরদোয়ান। সত্যিই কি ফিলিস্তিনের হয়ে লড়াই করবে তুরস্ক? ইতিহাসই বা কি বলে? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। বছরের পর বছর ধরে ইহুদিরা মুসলমানদের উপর অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে গেলেও নিজেদের মুসলমানদের নেতা ভাবা সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সেভাবে কোনো ভূমিকা চোখে পড়েনি। ফিলিস্তিনিদের জন্য মূলত একাই লড়াই করেছে হামাস, ইরান ও হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের পক্ষে থাকলেও অন্যরা ছিল ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার। এমন পরিস্থিতির মধ্যেই এবার ফিলিস্তিনের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য তুরস্কের প্রতিশ্রুতি জারি থাকার ঘোষণা দিয়েছেন তিনি। তুরস্ক ও ফিলিস্তিনিদের সম্পর্কের উদাহরণ টানতে গিয়ে ইতিহাসও মনে করিয়ে দিয়েছেন এরদোয়ান। তুরস্কের স্থপতি এবং প্রথম প্রেসিডেন্ট মোস্তফা কামাল আতাতুর্ক সহ পূর্বপুরুষদের কাছে ফিলিস্তিনের সম্পর্ক ছিল সবকিছুর ঊর্ধ্বে। সে কথা মনে করিয়ে দিয়ে এরদোয়ান বলেন, যারা বলে আমরা জেরুজালেম নিয়ে চিন্তা করি না, সে এই জাতির ইতিহাস জানে না। ইসরায়েলের জোরপূর্বক দখল করা জেরুজালেমের সঙ্গে তুরস্কের 4 শতাব্দীর ইতিহাস জড়িয়ে আছে। অটোমান সাম্রাজ্যের দীর্ঘ কয়েকশো বছর তুরস্কের অধীনে ছিল জেরুজালেম সহ আরো বিশ্বের বিস্তীর্ণ অঞ্চল। আমরা জেরুজালেম থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে পারি না। ইস্তাম্বুল এবং জেরুজালেমকে আলাদা করতে পারে। সত্যি কি ফিলিস্তিনের পাশে থাকবে তুরস্ক? আসল বাস্তবতা হলো না। ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধে হাজার হাজার মুসলমানের মৃত্যু হলেও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ছিল অনেকটাই নীরব। কখনো কখনো প্রতিবাদ জানিয়েছেন সত্যি, কিন্তু কখনোই এমন কিছু করেননি যেটাতে ফিলিস্তিনিদের জীবনে শান্তি ফিরে আসে। অথচ তুরস্ক যদি শক্ত কোনো পদক্ষেপ নিত, তাহলে দুই রাষ্ট্রের যে সমাধান খোঁজার চেষ্টা হচ্ছে সেটা আরো দ্রুত আলোর মুখ দেখত। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। 1980 সালে পুরো জেরুজালেমই দখল করে নেয় তারা। এরদোয়ান ইতিহাস টানলেও ইতিহাস বলে সেই সময়ও তুরস্কের এমন কোনো ভূমিকা ছিল না যেটাতে ইসরায়েলকে থামানোর কোনো চেষ্টা ছিল। তবুও ফিলিস্তিনিদের হয়ে লড়াই করার ঘোষণাটা তাদের সাহস যোগাবে নিশ্চিতভাবেই। এরদোয়ানের ঘোষণার পরেও তুরস্ককে ফিলিস্তিনিরা পাশে পাবে বলে কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।